বিধাননগর পুরসভাকে হাতের পুতুলের মতো ব্যবহার করেছেন তিনি। পুরসভাকে সামনে রেখে চলেছে তোলাবাজি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করা হয়েছে চার্জশিটে। ভুরি ভুরি অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসাত আদালতে চার্জশিট পেশ করে বাগুইআটি থানার পুলিশ। বিধাননগর পুর নিগমকে হাতের পুতুলের মতো ব্যবহার করতেন দেবরাজ চক্রবর্তী, এমনটাই চার্জশিটে উল্লেখ। যখন ইচ্ছে প্রমোটারদের কাজ পুরসভাকে দিয়ে নোটিশ করে বন্ধ করাতেন, আবার সেই প্রমোটার যখন দেবরাজের কাছে সাহায্যের জন্য আসতো লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই প্রমোটারের কাজ আবার শুরু করিয়ে দিতেন। পুলিশ সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর কথা মতোই পুরসভা মারফত বাগুইআটি প্রমোটারকে কাজ বন্ধ রাখার নোটিশ পাঠানো হয়। এখানেই শেষ নয়। অভিযোগ, পরবর্তী সময়ে সেই প্রমোটার যখন দেবরাজ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন, তখন প্রমোটারের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে ফের কাজ শুরু করতে দেয়া হয়। তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ এই দেবরাজ চক্রবর্তী বাগুইআটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার থেকে অটো চালক, তার তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ। এই জায়গা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ করা 150 পাতার চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার দুটি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। আজকে সুপ্রতিষ্ঠিত ভয় আউট ভরসা ইনের যে স্লোগান আমরা দিয়েছিলাম, সেই স্লোগানকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি। কেউ সাজা থেকে এড়াতে পারবেন না, সাজা থেকে বাদ যাবেন না, তিনি ইন্দ্রই হন কিংবা জমি হন। এটি যার বিরুদ্ধে তিনি বা তার আইনজীবীরা এটা বলতে পারবেন। যদি কোনো মিনিমাম বৈধতা থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে আইনের পথে চলবে। আবার রাজনৈতিকভাবে যদি টার্গেট করা হয়ে থাকে, তাহলে প্রমাণ দেওয়ার দায়িত্ব আদালতে, প্রমাণ দিয়ে এই অভিযোগকে প্রমাণিত করার দায়িত্বটা কনসার্ন এজেন্সির। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 নম্বর ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। ইতিমধ্যে 11 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.